আসসালামু আলাইকুম। তো মাঝখানে তো একটা ডাক্তারের ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মেয়ে যদি 1 উইক পিরিয়ডে থাকে তাহলে 4টা বউ থাকলে একটা ছেলে প্রত্যেক উইকে সেক্স করতে পারবে, এরকম হোয়াট একটা দ্য মানে একদম। হ্যাঁ, মানে 4টা ম্যারেজ কেন মানে সাইন্টিফিক্যালি জাস্টিফাইড, সে হ্যাঁ, খুব এটার আসছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তারের। দিয়েছে যে হ্যাঁ, একেকটা মেয়ের তো ১ সপ্তাহ মাসের ভিতরে ১ সপ্তাহ তো সে করতে পারে না, তাই না? ১ সপ্তাহ তো হ্যাঁ, ৫ দিন বা ১ সপ্তাহ তো তারা সে থাকে। তো মানে তাহলে ওই সময়টা তার হাসব্যান্ড কি করবে? আরেক এখন বিবির কাছে একটা যাবে। যার যে এভাবে লোকটার একটা বসে অনেক বেশি দুঃখে কষ্টে আছে এরকম বোঝাচ্ছে। মানে না, এক্স্যাক্টলি। বোঝাচ্ছে যে এই একটা নির্দিষ্ট সময় তো মেয়েদের একটা নির্দিষ্ট সময় ১ সপ্তাহ তো তারা এটা করতে পারে না। এই সময়টা তো হ্যাঁ, হ্যাঁ, তারা হ্যাঁ। ব্লকড সময় থাকে। এখন হুম। ৪ বিবিতে ৪ সপ্তাহ। দেখেন হিসাবটা কত সুন্দর। ম্যাথমেটিক্যাল মিরাকল অফ ইসলাম যে ৪ সপ্তাহ ৪ বউ। মানে একেক সপ্তাহে একেক বউ যদি সমস্যা থাকে হচ্ছে কি আমরা যেটা মেয়েরা জানি যে আমরা মেয়েরা আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন আমাদের কাইন্ড অফ একসাথে থাকলে না আমাদের ইভেন পিরিয়ড সার্কেলটা একরকম হয়ে যায়। কাছাকাছি হ্যাঁ, হ্যাঁ, ডেটে এটা চলে ফ্যাক্ট, আসে। কাছাকাছি হয়ে ফ্যাক্ট। যায়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, ওইটাই হচ্ছে সমস্যা যে ৪ বউ একসাথে থাকলে তো তাদের ইয়াটা একসাথে হয়ে যাবে। তখন এই জামাই কি করবে? নট ইভেন দ্যাট আবার বলা আছে যে ইয়া থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে, ভরণ পোষণের অ্যাবিলিটি থাকতে হবে। সো ওকে ফাইন, ভরণ পোষণের 4টা বিয়ের অ্যাবিলিটি আছে। তারপরে 2 বছর পর তার অ্যাবিলিটি চলে গেলে তখন কি করতে হবে? আল্লাহর নাম রাখতে হবে। তাহলে মানে কি? মানে এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল আপু ইয়া কোথায়? আমার কথা হলো যে পিরিয়ডের কথা যে আনতেছে, মানে ইসলামে তো ইসলাম ইজ সাচ এ ডিসগাস্টিং এন্ড অ্যান্টি ওমেন রিলিজিয়ন। ইয়েস, ইসলামে তো পিরিয়ডের সময়ও অল সেক্স। দ্যাট রিলিজিয়ন অ্যান্টি হিউম্যান। এক্স্যাক্টলি। বাট পিরিয়ডের সময়ও তো ইসলামে সেক্স করাটা জায়েজ, which is disgusting to মানে মানে ক্রীতদাসীদের সাথে সম্ভবত এটা করা যাবে। হ্যাঁ। আচ্ছা, ঈশার আপু কি আপনি সেই যেমন যিনি বলছিলেন যে জি, জি, জি। জি, জি। ওই ইয়ে নিয়ে আপনার এই দেড়মোহর নিয়ে কিসের বিষয় যেন সমস্যা ছিল। আপনার হ্যাঁ, দেনমোহর হ্যাঁ, নিয়ে বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসিফ ভাই চিন্তা করেন ওনার দেনমোহর নিয়ে সমস্যা হচ্ছেন, সমস্যা হচ্ছে যে ধরেন বিয়ে করছে, বিয়ে করার পরে হচ্ছে ভরণ পোষণ দিতে পারতেছে না। এখন কি কি না, যেন আমার বলছিলেন ঈশার আপু, কোয়েশ্চেনটা ছিল যে একটা লোকের মোটামুটি মিনিমাম একটা অ্যামাউন্টে সে ইনকাম করে, সে মিনিমাম অ্যামাউন্টে দেড়মোহর দিল। তারপরে সে 5 বছর পরে বেশ বিত্তবান একজন লোক হয়ে গেল। এখন সে যখন তার ওয়াইফকে ডিভোর্স দিবে তখন সে দেড়মোহরটা সেমই রাখবে, দেড়মোহর বাড়বে না। এটার জাস্টিফিকেশন একটা মেয়ের জন্য, মেয়েরা যে রাস্তায় রাস্তায় নামতেছে যে এটাই ওরা ইসলাম জাস্টিফাই করে তাদের তাদের সাথে। সো এইখানে কোথায়, এখানে ওদের জন্য মানে and কোথায় কিন্তু যাচ্ছে? কিন্তু এখানে উনি সবচেয়ে ইয়ে করতেছে, এখানে উনি চাচ্ছে আর কি ধরেন একটা দেনমোহর ফিক্স করে বিয়ে করছে, হ্যাঁ, আমার বিয়ে জামাই করার পর যখন আমাকে আপনার ডিভোর্স দিবে তার মানে এই সম্পত্তি 10 বছরে সম্পত্তি বেড়ে গেছে আপনার, আপনি ডিভোর্স দিবেন। তো তখন হচ্ছে যে যত টাকা ডিল করছে তার থেকে বেশি তার টাকা দিতে হবে, এটা হচ্ছে তার একটা যৌক্তিক দাবি। কিন্তু হ্যাঁ। যদি ওই জামাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়, তার যদি জামাইয়ের টাকা পয়সা কমে যায়, দেনমোহর থেকে কম দেওয়া যাবে এটা উনি কনসিডার করবেন না। এইখানে এইখানে যৌক্তিক হচ্ছে যেটা আগে ফিক্স ছিল সেটাই দিতে হবে। ঠিক আছে না আচ্ছা, ঈশ্বর? আচ্ছা। আমাদের সাথে সাবরিনা আপু যুক্ত হয়েছেন। সাবরিনা আপু একটু কথা বলবেন? হ্যাঁ, আসিফ ভাইয়া, ফারাজ ভাইয়া, কেমন আছেন আপনারা? অনেকদিন পর। ভালো আছি। আপনাকে অনেকদিন পরে দেখলাম। আজকে অনেকেই আসছেন, যারা অনেকদিন আজকে পরে সব মহিলা আসছেন। মানুষরা চলে আসছে আসিফ ভাই। আরেকজন মহিলা আসলেই ৪ জন মনে মহিলা হয়। মানুষের আচ্ছা, এই যে আপুটা হ্যালো, বলল যে সাবিনা আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো, এখানে 4 জন। আচ্ছা। আমি তো আমার কথা বলিনি। আপনি ৪ জন মহিলা মানুষকে নিয়ে লাইভ করতেছেন। এটা কেমন লাগে? ফারাজ ভাইয়া দিল কিন্তু আপনাকে, আসিফ ভাই। আচ্ছা বলেন আচ্ছা সাবরিনা আপু ঠিক আছে। বলেন। ফারাজ ভাইয়া দিল কিন্তু, এখন কিন্তু আপনার নিতে হবে। হ্যাঁ, এটা তো থিওরি, নিতে নিতে পারলে তো দিতে হবেই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। মুমিন ব্যক্তিরা খুব জেলাস অলরেডি হয়ে যাবে অলরেডি ফারাজ ভাই। একজন ইয়ে করছে আসিফ ভাই, অলরেডি একজন নক করছে, আমি জয়েন করতে পারবো। হ্যাঁ শিওর, শিওর। কিন্তু আমি কয়েকদিন আগে এক মানে বোরখা পরা এক মহিলার বক্তব্য শুনলাম ফেসবুকে। সে বলতেছে, "কেন? আমাদের স্বামীরা কেন ৪ জনকে রাখতে পারবে না? এটা কেমন কথা? আমাদের এই রাষ্ট্র কেন আমাদেরকে এই ধর্মের অধিকারটা কেন দিবে না?" সে একদম জ্বালাময়ী কিছু কথাবার্তা বলল। আমার শুনে খুব ভালো লাগলো যে, ওয়াও! কিন্তু ভাইয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে যেমন করে আপনি বোরখা আলী দেখতেছেন না, এখন কিন্তু a lot of the women যারা এরকম বলতেছে যে একটা একটা ইহুদি ধরে ধরে জবাই কর বা শারিয়া ইজ দ্য সলিউশন টু অল প্রবলেমস, তারা অনেকেই ধরেন জাস্ট টি শার্ট আর প্যান্ট পরছে বা জাস্ট হিজাবটা নিছে কোনোভাবে, এবং তারা গান টান করে এরকম। এখন আর বোরখা পরে শুধু হচ্ছে না, সব পরেই করতেছে। আমাদের এই সাথে আরো কিছুদিন আগে একজন একটা ঝামেলা ছিল না আসিফ ভাই, যে ওই সিগারেট খাচ্ছিল মেয়েরা, কিছু মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে একটা ঝামেলা হইলো, দেন তারা প্রোটেস্ট করলো, কিছু ঢাকা ইউনিভার্সিটির ওদিকে, শাহবাগের ওদিকে যে সিগারেট টিগারেট খায় প্রোটেস্ট করলো। তো
এই যে মেয়েরা সিগারেট খেয়ে প্রোটেস্ট করতেছে যে তাদেরকে কারো সিগারেট খেতে দেওয়া হচ্ছে না পাবলিকলি, এইটার এগেনস্টে ঢাকার কোন এরিয়ার লোকজন সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে আপনি কি জানেন? আসিফ ভাই, কোন এরিয়ার লোকজন বলতে কোন এরিয়ার নারীরা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল এবং এটার জন্য প্রোটেস্ট করেছিল জানেন? না, জানি না। গেস করেন, একটা ওয়াইল্ড গেস করেন। ঢাকার কোন এরিয়ার লোকজন এতটা কনসার্ন যে মেয়েরা রাস্তায় সিগারেট খাচ্ছে কিনা, মানে তাদের কনসার্নের জায়গাটা কোন কোন হিসাবে বেশি হতে পারে, কোন এরিয়াতে বেশি হতে পারে? মোহাম্মদপুরে মেবি, না মোহাম্মদপুরে। জি আসিফ ভাই, মোহাম্মদপুরে। মানে যেই জায়গায় চুরি চামারি থেকে শুরু করে ওপেনে ডাকাতি হয়, ওই জায়গার মহিলাদের মেইন কনসার্ন হচ্ছে সবচেয়ে বড় ওই সময় কিন্তু নামে নাই, চুরি ডাকাতি রোধের জন্য তারা তাদের কখনো রাস্তায় দেখা যায় নাই, বাট মেয়েরা কেন ওপেনলি স্মোক করতেছে এটা নিয়ে মহিলারা রাস্তায় নেমে গেছে। কি একটা অবস্থা! ফারাজ আমি ভাইয়া আমার কাছে এই ভিডিওগুলো আমি কাট করে রাখছিলাম যে এই যে মহিলারা যে বোরখা-টোরখা পরে যে এই যে তাদের স্বামীদের অধিকার এবং তাদের ওই যে ভোটার আইডি কার্ডে ৪ বিবির তালিকা, এবং ৪ বিবি যদি তারা সরকার অ্যালাউ করে তখন তো বলবে যে ৪ বিবির পরে দাসীদের ইয়াটাও দিতে হবে। লিস্ট একটা লম্বা লিস্ট থাকবে। এবং ফেসবুকে রেজিস্ট্রেশনের সময়ও তো এখন তো পার্টনার দেয়। ওই সময় পার্টনার নাম্বার মানে স্ত্রী নাম্বার 1, স্ত্রী নাম্বার বিবি নাম্বার 2, বিবি নাম্বার 3, তারপর দাসী। এইভাবে তো সব সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসগুলা করতে হবে। এটা তো একটা বিরাট কিন্তু বন্দোবস্ত আসিফ আসলে ভাইয়া সরকার করতে হবে। কবে কিন্তু কবে না আসিফ ভাই দেখাবেন যে মাদ্রাসা থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বেরোইছে, বুঝছেন, ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে বেরোইছে যে আমরা নিকা করতে চাই হুজুরের বউ। এইটাও যে এই বাংলাদেশে কবে দেখবেন ভাই, এটার কোনো কিন্তু ফারাজ গ্যারান্টি নেই। ভাইয়া, আসিফ ভাইয়া, এখন সমস্যাটা কথাটা হচ্ছে যে কিছুদিন আগে যে একটা মিম দেখলাম যে একটা লোক বলছে দুইটা তার বউ বলছে যে এই বউ এই জায়গা ডাকে, একবার শুতে ডাকে, আরেক বউ ওইখানে শুতে ডাকে, তো তার বডি এখন আর বডি নেই, বডি হয়ে গেছে। শরীর কাইল হয়ে গেছে না? চারটা কাইল বউ হয়ে যায়। হলে তো একেবারে মানে মাশরুম হয়ে যাবে, তখন কি হবে? ইভেন না, না, এনআইডি কার্ডে যে হ্যাঁ। 4 বিয়ের বিরুদ্ধে, মানে 4 বউয়ের নামের বিরুদ্ধে কারা কথা বলতেছে, মানে কারা দাঁড়াচ্ছে, তারা হচ্ছে গিয়ে জামাতির লোকই। কারণ 4 বউয়ের নাম দেয়া থাকলে তারা যে লুকায় লুকায় বিয়েগুলো করে সেগুলো করতে পারবে না, কারণ হ্যাঁ, মানে যারা 4টা আচ্ছা বিয়ে করে আপু, তারা তো 4টা বিয়ে করে না। কিন্তু আপু মোহাম্মদ শোনো, ইসা আমার তো কথা বলছে হচ্ছে, যে আমার আরেকটা কথা হচ্ছে যে শোনো, ওরা 4টা বিয়ে করে বুঝলাম যে ওদের স্যাটিসফ্যাকশন হচ্ছে, লোকটার তো স্যাটিসফ্যাকশন হচ্ছে 4টা বউ দিয়ে, কিন্তু এই লোকটা যদি উইঙ্কি পিঙ্কি যদি হ্যাঁ টাইনি মিনি থাকে তাহলে তো 4টা বউ তো বউকে সে স্যাটিসফাই, কিন্তু বউরা তো স্যাটিসফাই হবে না, সেটার কি হবে? না না, এজন্যই ইসলামে তো বউয়ের বউয়ের স্যাটিসফ্যাকশনের কথা তো আমাদের ধর্মে ইসলামে তো নাই। বউয়ের স্যাটিসফ্যাকশন নেই। ইসলামে ওয়াইফ মেহসাব হলো আপনার একটা অবজেক্ট। হ্যাঁ ভাইয়া, আপনার আপনার ইসের সমস্যা হচ্ছে, আপনার মাইকের সমস্যা হচ্ছে। বউয়ের আপনি ইয়ে নিয়ে স্যাটিসফ্যাকশনের আসেন, কথা আমাদের ল্যাপটপ ধর্মে থেকে নেই, আসেন। বরং হচ্ছে গিয়ে আমাদের ধর্মে মেয়েদেরও সার্কামস হয় যাতে ওরা স্যাটিসফাইড না হয় কখনো। মানে কথা আমি তো হলো যে মোহাম্মদ তো সরি ভাইয়া, জি ভাইয়া আপনি কমপ্লিট করেন। আমি তো যেটা জানি যে আমি যেই মেয়েদেরকে দেখলাম আন্দোলনে নামতেছে, আমি তো একদম 100% সিওর এই মেয়েরা লেসবিয়ান এবং তার লেসবিয়ান পার্টনারকে তার স্বামীর দ্বিতীয় বউ হিসেবে সে আনতে চায়। আমি তো এই হতে বিষয়ে পারে, 100% হতে পারে। এটা খুবই ভালো বুঝে, এটা আমারও এটা মনে হ্যাঁ, হয় এটা হতে পারে। যে 4টা বিয়ে থেকে একটা মেয়ে কি পায়। সো আই থিংক দিস ইজ বিকজ অফ দ্যাট রিজন। মেয়ে কিছুই পায় না আপু, তার উপরে দেখেন এই যে দেনমোহর যে, এটা কিন্তু সত্যি ইনফ্লেশনের সাথে সাথে কিন্তু এটা মানে দেনমোহরের এটাও কিন্তু অ্যাডজাস্ট হওয়া উচিত। হ্যাঁ, ইনফ্লেশনটা কনসিডার করতে হবে, এটা অবশ্যই কনসিডার চিন্তা করেন সবকিছু। চিন্তা করেন ২ লেসবিয়ান মেয়ে একই ঘরে থাকতেছে, একই সাথে শুইতেছে, একই সাথে সব করতেছে, কিন্তু খাইতেছে জামাইরটা। জামাই কিছু বুঝতেছে না। জামাই ভাবতেছে আমার ২ বিবি, আমি ঘরের ২ বিবিকে রেখেছি। জামাইও খুশি, ওই বিবিরাও একটা খুশি। বোন পেলো, হ্যাঁ, দেখেন। ওরা দুজন মিলে খেলবে, চুল না, বাঁধবে। আচ্ছা, ভাই। লেসবিয়ানের এগেইনস্টে তো কোনো কিছু বলাও নাই, মানে কেউ লেসবিয়ান হতেই পারে, এটার এগেইনস্টে কিন্তু কোনো ইসলামের কোনো রুল নাই লেসবিয়ান হতে পারবে না। তার মানে সে 4টা বউ রাখুক, 4টা বউ লেসবিয়ান হোক, ইট ডাজন্ট ম্যাটার। সেই বেটা যখন মানে ইচ্ছা তখন সে খুশি যা করতেছে, দ্যাটস অল হি ওয়ান্টস। মানে I have thought about it যে আল্লামা মোহাম্মদ যে বেনাসার দেওবন্দি এটা কি বললো আসিফ ভাই? বলে লেসবিয়ান হওয়া নিয়ে কোনো ঝামেলা নাই। না, না আসলে আল্লামা সাহেব কোরআন কি বল হাদিসের কোথাও লেসবিয়ান বিষয়ে কিছু বলা নাই ভাই, ভাই। ইয়া নাই, জাস্ট নারী সমকামিতা নিয়ে কিছু বলা নেই আসলে, আপনি না, সিরিয়াস? হ্যাঁ, না নারী না, নারী সমকামিতা বিষয়ে সমকামিতা কোরআন অ্যালাউড, হাদিসের মানে কোথাও কিছু কিছু নাই। বলা নাই তার মানে এটা অ্যালাউড হবে, যেহেতু বলা নাই তার মানে ইটস ওকে। কোরআন হাদিসে কিছু নাই তো ভাই লেসবিয়ানদের সম্পর্কে। কোরআন হাদিসে যেটা আছে যে লূত জাতির যে কর্ম যেটা হচ্ছে যে ওই পথে সেইটার কথা বলা আছে। তাহলে লেসবিয়ানরা তো ওই পথে করেই না। সেটা সমস্যা কি? ওকে, দ্যাটস হোয়াট। I have thought about this because ভাইয়া দেখেন যে as you know যে মোহাম্মদ পরপর সব বিবিকে লাগাইতো এক রাতে। If they were not living in close proximity এটা কিভাবে? ওর কি আরেক জায়গায় দৌড় দিত, আরেক একই জায়গায় বাসায় আরেকটা থাকতো, জায়গায় একই দৌড় বাসায় দিত। থাকতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার কাছে মনে হয় যে এটা একটা আমার মনে হয় মোহাম্মদ ওই এলেন মাস্কের মতো মনে হয় কোনো ওই মাশরুম টাশরুম, তারপরে এই যে হার্ব টার্ব এগুলো খেয়ে মানে পুরা তরতাজা হয়ে তারপরে লাইক লেটস গো, মানে একেবারে সেরকম রেডি হয়ে এক একজনের বাসায় গিয়ে হ্যাঁ 1/2 ঘন্টা করে টাইমিং করে
আধা ঘন্টাও না মনে হয়, এর তো আধা ঘন্টা লাগার কথা না। মনে হয় আধা কয়েক ঘন্টা সেকেন্ড। আপনারা যেহেতু মোহরানা টোহরানা নিয়ে কথা বলতেছেন আসিফ ভাই, আমি রিসেন্টলি এটা নিয়ে এই যে আম, একজন বেয়াদব আছে না অনলাইনে লাইভ টাইপ করে, কি জানি নাম আসাদ নূর, এবং তার যে সাথে নতুন আরেকজন বেয়াদব যুক্ত হয়েছে, কি জানি তার নাম ইমরান বিন বশির। ভাই ওনারা যে ধরনের খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে লাইভের মধ্যে, আমি কি একটু শেয়ার করে দেখাতে পারবো আপনাকে? দেখেন এগুলো তো জাতির সামনে মুখোশ উন্মোচন হওয়া দরকার। জেনুইনলি আসিফ ভাই, মানে এই ইনভাইট করেন প্লিজ ফারাজ কেউ ভাইয়া, প্লিজ তাদেরকে কেউ ইনভাইট অফেন্ডেড করেন হয় এখানে না, আসে। প্লিজ কেউ অফেন্ডেড হয় না, কজ এটা আমার ইয়া না, মানে আমার মুখের কথা না, আচ্ছা, তারা বলতেছে, এবং এমন ডিসগাস্টিং কথা শুনেছি আমি। যেটা হজম করাটাও একটু টাফ। তো দেখেন যে ওনারা কি বলতেছে ভাই, কি ধরনের ডিসগাস্টিং কথাবার্তা বলে, একটু সহবাস। শুনে দেখেন। হ্যাঁ, এটা যদি আমরা বাংলাতে বুঝি না, আসলে আরবিতে নিকাহ এর মানে হচ্ছে সহবাস করা। তো এই বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা নির্দিষ্ট করতে হয়, এটা দেখেন ভাই, এই মোহরানা নিয়ে উনি কি ধরনের ডিসগাস্টিং একটা কথা বলে। স্পষ্ট। এই মোহরানাটা কি? এটাকে বলা হয় মিল্কে বোদা। তবে এটা কি ধরনের শব্দ আছে ভাই? এটা নাউজুবিল্লাহ। কি ধরনের শব্দ আছে ভাই? হোয়াট ইজ দিস? মানে আপনি করতে হয়, জাস্ট, এটা স্পষ্ট। এই মোহরানাটা কি? এটাকে বলা হয় মিল্কে বোদা। এটা কি আছে ভাই? এটা কি শব্দ? সেন্সরশিপে পড়া উচিত, এটা ভিডিওটা সেন্সরশিপে পড়া উচিত। মানে কোনো অবস্থায় দুজনের মধ্যে সোজা আরামসে বলতেছে, কোনো মানে কোনো লজ্জাবোধ কিছু নাই, এগুলো কি আছে ভাই? চেহারার কোনো ফারাজ ভাব ভাইয়া, পরিবর্তন হলো না। ফারাজ ভাই আরবি হ্যাঁ, ওয়ার্ড, যে কোনো আরবি ওয়ার্ড বললে আপনার নেকি আছে, মানে যে আরবিতে যেটাই বলছে যেটাই মিনিং হোক, বাট নেকি পাচ্ছে তো, মানে আরবিতে এটা বললেও তো নেকি হবে। সেটা ঠিক আছে, বাট তারপরে বলাটাকে তো একটু অ্যাটলিস্ট একটু মানে বুঝে শুনে বলা উচিত। মানে প্রেম করার সময় শব্দটা বলতে আরবিতে আমার কথা বললে তো নেকি আহ, হবে, মানে যদি বিয়ের বহির্ভূত কেউ প্রেম করে তাহলে আরবিতে প্রেম করলে নেকি হয়ে যাচ্ছে। বলা হয় মিল্কে বোদা। শব্দটা বলতে আমার বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। তো আর ও গড। আর সম্ভব না, আর সম্ভব না, আর সম্ভব না, সরি। এগুলো কি আছে ভাই? খুবই ভয়ঙ্কর অবস্থা। এগুলো লাইভের মধ্যে এই ধরনের কথা আছে, এগুলো কি? জি প্লিজ, সরি, দেখার দরকার ছিল, এগুলো দেখালাম আর কি। হ্যাঁ, মোহরানাটা এরকমই তো, মানে আমি টাকা নিয়ে তারপরে আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম, এরকমই তো। আপনার একটা বিশেষ অংশ, এটা আপনি মানে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছেন, সেটাই বোঝায় আরকি মোহরানা বিষয়টাকে। কিন্তু আচ্ছা, এটা তো বলা হয় যে মানে মেহের ইজ লাইক ফেমিনিস্ট ইন নেচার ফর রিয়াল, এটা কিন্তু অনেকেই আমি বলতে দেখছি, আর আমি নিজেও ভাবতাম যে মেহের, লাইক আমি তো জানতাম না হোয়াট দিস সিচুয়েশন ইজ, বাট আমি কিন্তু এটাই ভাবতাম যে আল্লাহ, ইসলাম ইজ সো প্রোগ্রেসিভ যে মানে gives money while getting married so that মেয়েদের আনপেইড লেবারের জন্য একদম আমাকে একবার একজন এগুলা বলছিল, এন্ড এগুলো অনেক লাইক ওয়েস্টিস্ট যারা তারা অনেক বলে এগুলা। I didn't even know. যদি যদি ইয়ে হয়, ধরেন যদি আপনার ইয়ার বডি ক্যান বি গনিমতের ভাল, দেন মিল্কে বোধহয় এটাও ফেমিনিস্টিক হইতে পারে, এটা তো কোনো সমস্যা নাই আসলে। এবং এবং যদি এটা এটা কিন্তু সত্যি, এটা যদি আপনার অপছন্দের, ধরেন আপনি কাউকে বিয়ে করলেন, সেটা কিন্তু একরকম, আর আপনার যদি সেক্স করতে হয় এটা কিন্তু একরকম লেবারের মতোই কিন্তু। অ্যান্ড ইন দ্যাট সেন্স তাহলে তো মানে আওয়ারলি রেট দেওয়া উচিত, তাই না? একবারে কেন দিবে? সেটাই যদি হয় তাহলে তো প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্টই করা উচিত। হ্যাঁ একটা হ্যাঁ, অ্যামাউন্ট দিয়ে কেন পার পেয়ে যাবে? খাওয়াচ্ছে পড়াচ্ছে থাকতে দিছে ওটা। নট এটা অনলি নিশ্চয়ই দ্যাট, ফেমিনিস্ট নট অনলি, আইডিয়াকে ইয়ে করে, রাইট? ফেমিনিস্ট আইডিয়াকে, এগুলো ফেমিনিস্ট আইডিয়াকে আপহোল্ড করে, রাইট? যে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সার্ভিস দেওয়ার জন্য। অবশ্যই কখনোই না। ফারাজ ভাই, এবং সেটা যদি আপনি করেন, আপনি যদি ক্যালকুলেট করে দেখেন, ধরেন একটা মেয়ে ধরেন 30 বছর 40 বছর একটা লোকের সাথে আছে, সে যে প্রত্যেক মাসে যদি একটা অ্যামাউন্ট পায়, সেটা কিন্তু দেড় চেয়ে অনেক বেশি হবে। এটা কি মানে আমি না এটা তাহলে আর কি, লাইফে তাহলে ওটা দেওয়ার পর তো তাহলে মানে সম অধিকার এই সেইগুলো তো আসলে, ফর এক্সাম্পল ধরুন বাংলাদেশের যে কোনো একজন নারী একই সাথে যদি সে বলে যে আমাকে দেনমোহর দিতে হবে, প্লাস আমাকে যদি ডিভোর্স দিয়ে দাও আমাকে অ্যালুমিনিয়াম দিতে হবে, ডাজ ইট মেক এনি সেন্স? এবং সে নিজেকে ফেমিনিস্টও বলতেছে, ডাজ ইট মেক এনি সেন্স? সে তার মানে লিটারাল মানে মিল্কে বোদা নিয়ে সে হচ্ছে, সরি ফর মাই ওয়ার্ড, বাট এটা নিয়ে সে হচ্ছে গিয়ে, আপনি আবার পরে যে সে ফেমিনিস্ট আইডিয়া আপলোড করবে, সে যে আপনার অ্যালুমিনি চাবে, কিভাবে অ্যালুমিনি চাওয়াটা অনেক ক্ষেত্রে রিজনেবল হতে পারে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, অনেক ক্ষেত্রে রিজনেবল হতে পারে। বাট এই যে এইটা ফেমিনিস্ট আইডিয়া, বা হচ্ছে যে স্বামীকে আমি সার্ভিস দিতেছি এগুলো টাকা দেওয়া, সার্ভিস তো এক পক্ষ আরেক পক্ষকে দেয় না, দুই পক্ষই তো ইয়ে হয়, স্যাটিসফাই হয়। তাহলে এখানে
টাকা পয়সার জিনিস আসে কোথা থেকে আসে আর এটা কিভাবে এগুলো ফেমিনিস্ট আইডিয়াতে আসে আই ডোন্ট না নো। এটাতে It's আমি একটা feminist বলবো idea. আমি একটা কথা বলতে চাই এখানে যে এখানে যদি ফার্স্ট ভাই এখানে যদি প্রোগ্রেসিভ হয় হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ মানে দুজনেই যদি প্রোগ্রেসিভ হয় এবং যদি এখানে কোনো কিডস ইনভলভ থাকে তাহলে অ্যালুমিনিটা চাওয়াটা আমার কাছে মনে হয় যে রিজনেবল ইটস হতে পারে, রিজনেবল তাই অফকোর্স না? হ্যাঁ রিজনেবল হতে পারে। যদি আপনার ওয়াইফ তার ফ্যামিলির জন্য হচ্ছে আপনার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে সেখানে অ্যালুমিনি চাওয়াটা অফকোর্স রিজনেবল। আচ্ছা, আমার লাইফ লং Friend, যে পার্টনার আছে একটু মানে যেহেতু এখানে একটু প্রথম দিকে হয়তো বা সৃষ্টি নিয়ে কথা হচ্ছিল, তো ও একটু সৃষ্টির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছে। ও কি কথা বলতে পারবে? শিওর শিওর শিওর, একটা সেকেন্ড। ভেনাস আপু আপনি কি কথা বলতে পারছেন? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এক জায়গায় একটা মানে হচ্ছে কথার মাঝে একটা প্রবলেম আছে। কিন্তু কথা বোঝা যাচ্ছে। আপনি কোনো সমস্যা নাই আমরা বুঝে নিব। কিন্তু ভয়েসটার ভিতরে কোনো একটা সমস্যা আছে। এটা আপনাকে বলে দিলাম ভেনাস আপু। আ I think আমার নেটওয়ার্কে প্রবলেম। আমার নেটওয়ার্কে কিছুদিন ধরে খুব বেশি প্রবলেম চলছে, তো দ্যাটস ওয়াই। বাট আমি অ্যাকচুয়ালি মানে ইশারা আপু অ্যান্ড সাবিনা আপুর বা যে পয়েন্টটাই ছিল যে মোহরানা নেওয়া ফ্যামিলিস্ট, আমার এটা মনে হয় না। আমার মনে হয় ইটস ভেরি ডিসরেসপেক্টফুল। ইভেন মানে মিল্কি বোধ পয়েন্টটা বাদ দিলেও ইটস ভেরি ডিসরেসপেক্টফুল যে আই এম টেকিং ভেনাস মানি আপু অর টেকিং দ্য ভেনাস আপু অ্যামাউন্ট। তোমার কথা খুবই মানে হচ্ছে মানে ভেঙে ভেঙে আসছে। ইটস ইটস হ্যাভিং লাইক তোমার কনভারসেশনটা পুরাটা স্মুথ ভাবে শোনা যাচ্ছে না। আমার মনে হয় তুমি লগ আউট করে আবার লগ ইন করো। হ্যাঁ, ভেনাস আই আপু থিংক আপনি ওকে, তাহলে আমি এটা তাহলে একটু ল্যাপটপ পরে থেকে করলে আসছি। একদম ইজি আমি হবে। তাহলে একটু পরে ল্যাপটপ দিয়ে আবার আসছি। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওকে আপনাকে ভাইয়া, বিদায় থ্যাংক জানাই ভেনাস আপু।